خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله দারুন নাজাত মডেল হাফিজিয়া মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, দিন প্রিয় আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ও ভালোবেসে আজকের এই পবিত্র মজলিসে আসবার মতো আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে ভাই? প্রভুর নামে, মানে আল্লাহর নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এলেম দুই প্রকার, এক এলেম হলো দুনিয়াবি এলেম, আরেক এলেম হলো দ্বীনি এলেম। যারা দুনিয়াবি এলেম শিখবে, এই দুনিয়াবি এলেম দুনিয়াতেই চলে, আর যারা দ্বীনি এলেম শিখবে তারা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। কেন? দ্বীন থাকার কারণে। যে এলেমের মধ্যে দ্বীন আছে ওই এলেমের মধ্যে সম্মান আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। কি পড়া পড়তে হবে? দ্বীনি এলেম, যে এলেমের মধ্যে দ্বীন আছে সেই পড়াটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়াবি ইলম সকলের উপরে শিক্ষা করা ফরজ না। যেমন ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হলো, তার উপরে এটা ফরজ ছিল না। একজন বড় ডাক্তার হইল, তার উপরে এটা ফরজ ছিল না। একজন বড় অফিসার হলো দুনিয়াবি লাইনে, তাহলে তার উপরে এটা ফরজ ছিল না। কিন্তু একজন কোরআনের কারি, কোরআনের হাফেজ, যিনি কোরআন হেফজ করেছে, হেফজ পড়তেছে, বা যিনি কোরআনকে সহি শুদ্ধ করে তিলাওয়াত করতেছে, এই তিলাওয়াত করাটা, কোরআন শরীফ শিক্ষা করাটা, এটা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। আর এই কোরআন শিখার, শিক্ষা দেওয়ার এই মার্কাজ হলো আজকের এই পবিত্র মাদ্রাসা, এই বিশাল মাদ্রাসা দারুন নাজাত মডেল মাদ্রাসা। এখানে যদি আমি আপনি আমাদের সন্তানদেরকে এই দ্বীনি ইলম শিক্ষা দেই, এই সন্তান কোনোদিন চোর হবে না, এই সন্তান কোনোদিন খারাপ হবে না, এই সন্তান কোনোদিন আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সন্তান কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, এই সন্তান কোনোদিন অন্যের লাইল ঠেলবে না। হ্যাঁ, মানুষ হিসাবে অন্যায় হতেই পারে, আবার অন্যায় হয়ে গেলে তাওবা করতেও মোটেও দেরি করবেন। কথা ঠিক কিনা বেঠিক? গুনাহ হয়ে যাওয়াটা কিন্তু বড় অপরাধ না, গুনাহ হওয়ার পর অনুতপ্ত হয়ে তাওবা না করাটা সবচেয়ে বড় অপরাধ। আজকে দিন না থাকার কারণে গুনাহ করার মধ্যে আমি আপনি মজা পাইতেছি, নামাজ ছেড়া মজা পাইতেছি, অন্যের গালি দিয়া মজা পাইতেছি। যদি আজকে আমি দিন থাকতো, তাহলে দিন থাকার কারণে, ইসলাম থাকার কারণে আজকে আমি আপনি কাউকে গালি দিতে পারি না। আজকে আমি আপনার সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, আপত্তি নাই,
কিন্তু পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়াটা এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ ছিল কি ছিল না? আপনার সন্তান বড় ডাক্তার হোক, কোনো আপত্তি নাই, কিন্তু প্রথমত কোরআন শিখতে হবে, ঠিক কিনা? কোরআনওয়ালা আদর্শ ডাক্তার, তাহলে এই ডাক্তার কোনোদিন রোগীকে উল্টাপাল্টা চিকিৎসা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে না। এই ডাক্তার কোনোদিন আকাম করবে না, অন্যের আন্দাজি এটা ওটা পরীক্ষা দিয়া জনগণের টাকা নষ্ট করবে না। আজকে দিন না থাকার কারণে ডাক্তার, যখন আমরা রোগীরা ডাক্তারের কাছে যাই, এটা সেটা দুনিয়ার পরীক্ষা দিয়া আমার আপনার হাজার হাজার টাকা তারা হাতায় নিতেছে। কথা ঠিক কিনা? ঠিক। দিন যদি থাকতো তাহলে আল্লাহকে তারা ভয় করত। একটা রোগীকে দেখলে তাকে ইচ্ছা করলে ওষুধ লিখে দেওয়া যায়, কিন্তু গেলে কি করে? দুনিয়ার পরীক্ষা দেয়। তার মানে দিন নাই। আবার ভালো ডাক্তারও আছে, আপনাকে অনর্থক একটা পরীক্ষাও দিবে না, আপনার একটা টাকাও নষ্ট করাবে না। আল্লাহ আমাদের সকলকে দিন নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান আমল মজবুত করে আমার আপনার সন্তানকে এভাবে এ সমস্ত মাদ্রাসায় দিয়ে দিয়ে আমরা যেন সন্তানগুলাকে হক্কানি রব্বানি আলেম বানাইতে পারি। মারা যাওয়ার পরে এই সন্তান আমাকে আপনাকে জানাজার নামাজ পড়াইবে। নবীজি বলেন, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি জান্নাতি জানাজার নামাজের ইমামতি যদি সন্তান করে, বিনা হিসাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসছি আপনাদের দোয়ার জন্য, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি তরিকায় কণ্ঠস্বাস্থ্যকে ভালো রেখে দিনের একজন খাদেম হিসেবে আল্লাহ পাক যেখানেই থাকে, যেভাবেই থাকে, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।